মাছের কানের মধ্যে একটা চামিচ রাখুন, তারপরে দেখুন কি ঘটে। মুহূর্তের মধ্যেই আপনি অবাক হয়ে যাবেন, পুরো চমকে উঠবেন। শুধু চমকে উঠবেন সেটাই না, তার সাথে বাঁচিয়ে দেবে সারা জীবনের সংসার খরচ। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আবার হাজির হয়েছি নতুন আরও একটা ভিডিও নিয়ে। আমার আজকের ভিডিওটা বাকি সব ভিডিওর মতোই অনেক গুরুত্বপূর্ণ একটা ভিডিও। এতক্ষণ আমার টাইটেল অথবা থাম্বনেল দেখে অনেকে আন্দাজ করে ফেলেছেন আজ আমি আপনাদের মাঝে কী ধরনের ভিডিও শেয়ার করতে যাচ্ছি। মাছের কানের মধ্যে একটা চামিচ রাখুন, তারপরে দেখুন কি ঘটে। মুহূর্তের মধ্যেই আপনি অবাক হয়ে যাবেন। এটা আপনার জীবন পরিবর্তন করে দেবে। শুধু জীবন পরিবর্তন করে দেবে সেটাই না, তার সাথে বাঁচিয়ে দেবে সারা জীবনের সংসার খরচ। আমার বিশ্বাস এটা পৃথিবীর সমস্ত মানুষের অজানা। অবশ্যই পুরোপুরি জানতে হলে বুঝতে হলে পুরো ভিডিওর সাথে থাকবেন। দেখতেই পাচ্ছেন এখানে আমি একটা মাছ নিয়ে নিয়েছি। এখানে আমি ইলিশ মাছ দিয়ে দেখিয়ে দিচ্ছি। আপনারা চাইলে যে কোনো মাছ এখানে ব্যবহার করতে পারবেন। শুধু ইলিশ মাছই এখানে ব্যবহার করতে হবে সেটা না, আপনার বাসায় যে মাছটা আছে সেই মাছটাই কিন্তু আপনি এই কাজটা করতে পারবেন। তো এখানে আমার বাসায় যেহেতু এই মুহূর্তে আস্ত ইলিশ মাছটাই আছে, আমি এখানে ইলিশ মাছটা দিয়ে দেখিয়ে দিচ্ছি। আর এই মাছটা কিন্তু অনেক বেশি নরম হয়ে গিয়েছে, আর এই নরম মাছটা দিয়ে দেখিয়ে দিচ্ছি। এটা যে কতটা পরিমাণ নরম হয়েছে আপনাদের বলে বোঝাতে পারবো না। একটু হাত দিয়ে চাপ দিলে মনে হচ্ছে পুরোপুরি সব কিছু আলাদা হয়ে যাবে। তো এখন আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে চামিচ। এখন এই চামিচটাই কিন্তু আমি কানের মধ্যে রেখে দেবো। এতদিন যাবৎ অনেক পরিশ্রম করেছেন, অনেক ঝামেলার সম্মুখীন হয়েছেন এবং অনেক টাকা পয়সা খরচ করেছেন। বাজারে গিয়ে হাজার হাজার লক্ষ লক্ষ টাকা খরচ হয়েছে, তারপরেও এটার সমাধান পাননি এবং আপনার মন মতো হয়নি, পছন্দ মতো হয়নি, আপনি সেটা কখনোই নিজের মতো করে করতে পারেননি। সেটা আপনি ইলিশ মাছের কানের মধ্যে দিয়ে করে নিতে পারবেন। তো ইলিশ মাছের কানের মধ্যে চামিচটা দেওয়ার আগে আমি দেখিয়ে দিচ্ছি ইলিশ মাছটা কতটা নরম। এই মাছটা দিয়ে আমি দেখিয়ে দিচ্ছি আপনার বাসায় যে মাছটা আছে সেটা দিয়ে আপনি করতে পারবেন। যত নরম মাছই হোক না কেন সেটা দিয়ে কিন্তু আপনি এই কাজটা করতে পারবেন। তো এখন যেটা করতে হবে, এই চামিচ দিয়ে ইলিশ মাছের উপরে যে আঁশটা আছে সেটা আমি খুব সুন্দর করে পরিষ্কার করে নেব। এখন অনেকেই ভাবছেন এখন এই চামিচ দিয়ে আঁশ পরিষ্কার করলে কি হবে। অনেক সময় দেখা যায় আমরা যখন বাজার থেকে আস্ত মাছ বাসায় নিয়ে আসি, বাহির থেকে কিন্তু কোনো প্রসেসিং করে নিয়ে আসি না। মাঝে মাঝে কিন্তু অনেক সময়ের সমস্যা হয় এবং অনেক কারণে কিন্তু আস্ত মাছটাই বাসায় নিয়ে আসতে হয়। আবার অনেক সময় দেখা যায় মাছটা অনেক বেশি নরম হয়ে যায়, তখন আমরা অনেক বেশি চিন্তায় পড়ে যাই এই নরম মাছটা আমরা কী করে পরিষ্কার করব। আর উপর থেকে খোসা ছাড়াতে গেলে কিন্তু মাছটা অনেকটাই নষ্ট হয়ে যায়। সেক্ষেত্রে আপনাকে কোনো কিছু করতে হবে না। এরকম যদি আপনার বাসায় স্টিলের একটা চামিচ থাকে, যত নরম মাছই হোক না কেন আপনি কিন্তু খুব সুন্দর করে পরিষ্কার করতে পারবেন। শুধু ইলিশ মাছ না, রুই মাছ, কাতলা মাছ, যেই মাছই হোক না কেন সেটা আস্ত অবস্থায় থাকলে এরকম একটা স্টিলের চামিচ দিয়ে কিন্তু আপনি খুব সুন্দর করে পরিষ্কার করে নিতে পারবেন এবং মাছটা এত সুন্দর ফ্রেশ থাকবে আপনি কল্পনা করতে পারবেন না। বাজারে কিন্তু এটা করতে গেলে অনেক টাকারও প্রয়োজন হয়। আবার অনেক সময় দেখা যায় মাছগুলো কিন্তু নষ্ট করে দেয়, সাইজটা সুন্দর করতে পারে না এবং মাছের আঁশ পরিষ্কার করতে গেলে নরম মাছ হলে সেটা কিন্তু নষ্ট হয়ে যায়। আপনি বাসায় নিয়ে এসে যদি একটা স্টিলের চামিচ দিয়ে এভাবে পরিষ্কার করেন, উপর থেকে খোসাগুলো খুব সুন্দর করে আলাদা হয়ে যাবে। মাছের উপরে কিন্তু কোনো কিছুই বোঝা যাবে না, একদম ফ্রেশ মাছের মতোই দেখা যাবে। এটা যে কোনো মাছ, ছোটো মাছ থেকে বড় মাছ পর্যন্ত যে কোনো মাছ আপনি এই কাজ করতে পারবেন। শুধুমাত্র একটা স্টিলের চামিচ নেবেন, আর খেয়াল রাখবেন যে চামিচটা নেবেন সেটা যেন একটু পাতলা হয়। বেশি মোটা চামিচ নিলে কিন্তু হবে না। তো দেখুন আমি যে মাছটা কিন্তু পরিষ্কার করেছি এটা কিন্তু অনেক বেশি নরম। আমি হাত দিয়ে চেপে একটু দেখিয়ে দিচ্ছি। আর পুরো মাছের আঁশটাই কিন্তু আমি পরিষ্কার করে নিয়েছি। এতে করে কিন্তু মাছটা খুব সুন্দর ফ্রেশ আছে, কোনো রকম কোনো সমস্যা হয়নি। এখন মাছের ভিতর থেকে এটাও কিন্তু চামচের সাহায্যে আমি খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। আর মাছের গায়ে বোঝাই যাচ্ছে না এটা এতটা নরম একটা মাছ। এই চামচ দিয়ে পরিষ্কার করার ক্ষেত্রে কিন্তু এতটা ফ্রেশ রাখতে পেরেছি। তারপরে আপনাদের ভালোভাবে বোঝানোর ক্ষেত্রে আমি পানি দিয়ে ধুয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন কতটা সুন্দর আছে। তো দেখুন মাছটা কিন্তু খুব সুন্দর করে পরিষ্কার করে নেওয়া হয়ে গিয়েছে। এখন হয়তো দেখেই বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে। আর এতটা নরম মাছ এত ফ্রেশভাবে আঁশ পরিষ্কার করা কিন্তু এত কম কথা না। এটা চামিচের সাহায্যেই কিন্তু আপনি এই কাজটা করতে পারবেন। এটা চাইলেও আপনি বাজার থেকেও পরিষ্কার করতে পারতেন না, আর চাইলে আপনি যে কোনো কিছু দিয়েও কিন্তু আঁশটা পরিষ্কার করতে পারতেন না। এই চামিচ দিয়ে কিন্তু আপনি যত নরম মাছই হোক না কেন আঁশটা পরিষ্কার করতে পারবেন এবং খুব সুন্দর ফ্রেশ থাকবে। আশা করি ভিডিওটা সবার জন্যই অনেক বেশি উপকার আসবে এবং সবারই কাজে লাগবে। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।